মেইন টপিক। আজকে আমাদের শাহজাহান স্যার চমৎকার একটা টপিক সিলেক্ট করছে, বেসিক ইনফরমেশন অফ ডিএক্সএন। বেসিক ইনফরমেশন অফ ডিএক্সএন এটা হচ্ছে, দেখেন আমরা যে কোম্পানিতে নিজেদের সময় শ্রম মেধা বিনিয়োগ করব, সেই কোম্পানিটা কতটুকু স্ট্রং বা সেই কোম্পানিটা কতটুকু মজবুত, এইটার উপরই আমাদের আকরাম হোসেন অনিক স্যার তিনি আজকে আলোচনা করবে। আমাদের প্রিয় লিডার রাজবাড়ী ফ্রম বাংলাদেশ, ট্রিপল ডায়মন্ড। আকরাম হোসেন অনিক স্যার যদি থাকেন, অবশ্যই আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে অবশ্যই আমাদের সাথে আপনার মূল্যবান সময় এবং আপনার ইনফরমেশন গুলো আমাদের সাথে যুক্ত হবেন। স্যার কি আছেন লিডার? আকরাম হোসেন অনিক স্যার। আছি। আচ্ছা আচ্ছা, শোনা যায়? জি জি, জি জি স্যার, শোনা যাচ্ছে। জি, কন্টিনিউ। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক শাওন ইসলাম, স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের ফিউচার মিরর প্রজেক্টের মেন্টর শাহজাহান হাজি ননি স্যার, যার অদম্য চেষ্টা এবং এই ফিউচার মিরর প্রজেক্ট তার হাতের উপর দিয়ে তৈরি, যেটাকে আমরা ব্যবহার করে শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড থেকে, সারা বিশ্ব থেকে সফল ব্যক্তি বের হচ্ছে প্রতিনিয়ত। ধন্যবাদ জানাবো আমাদের সেই শাহজাহান ভাইকে। শুক্রিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যারা অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং আজকে চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য মন থেকে শুক্রিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আর ধন্যবাদ জানাবো আজকের উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট রুবি এবং ডায়মন্ড অ্যাবভ যারা আছেন, প্রত্যেককেই আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বরাবর আমার সেশনে আমি যেটা করে থাকি আলোচনার শুরুতেই, যে আমরা সবসময় বলে থাকি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, অর্থাৎ এক বিশ্ব এক বাজার কনসেপ্টে আমরা কাজ করি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট আমরা চাইলে একদম 30 সেকেন্ডের মধ্যে এটা একটা প্রুভমেন্ট কিন্তু আমরা করতে পারি। জাস্ট আমরা শুধু হাতের ফোনে আমরা চ্যাট লিস্টে গিয়ে, আমরা চ্যাট বক্সে গিয়ে আমরা লিখতে পারি কে কোথা থেকে যুক্ত হয়েছেন। বাংলাদেশ হলে জেলার নাম লিখবেন, আর বাইরের দেশ হলে আপনি আপনার দেশের নামটা লিখবেন। তাহলে কিন্তু আমাদের প্রুভমেন্ট হয়ে যাবে যে আমরা আসলেই যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। মাশাআল্লাহ, অনেকেই কিন্তু লিখছে। দেখেন, অলরেডি এখানে একটা দেশ বা একটা জেলা, একটা থানা কেন্দ্রিক না, এখানে একাধিক দেশ থেকে আমরা বিজনেসটা করছি। তো পরিচয় দিয়ে আলোচনা শুরু করব। তো আরেকটু বলি, আজকে থেকে শুরু, আজকে কথা বলবো। আগামী 4 দিন আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ, এবং বিভিন্ন টপিকসে কথা বলবো। আজকে কথা বলবো বেসিক ইনফরমেশন নিয়ে। চমৎকার একটা টপিকস, এটা প্রত্যেকের দরকার। গত এরপর আগামীকালকে বলবো হোয়াই ডিএক্সএন, আমাদের কেন ডিএক্সএন বিজনেসটা করা উচিত। এরপরে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান। এরপরে করব ইনভাইটেশন, যে আমন্ত্রণ কিভাবে হয়, অর্থাৎ প্রত্যেকটা সেশন ইম্পর্টেন্ট। আজকে বেসিক ইনফরমেশন, কালকে হোয়াই ডিএক্সএন, তারপরের দিন আর্ট অফ ইনভাইটেশন, এরপর হচ্ছে মার্কেটিং প্ল্যান। তো এই 4টা সেশনে যদি আপনারা থাকেন, আমার কাছে মনে হয় একটা ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। কোনো সেশনকেও ইনশাল্লাহ আমি বলবো বাদ দিবেন না। আজকে আমাদের কোম্পানি নিয়ে আমরা কথা বলবো, আমাদের কোম্পানি কি, আর আগামীকালকে আমরা কেন ডিএক্সএন করব। তারপরের দিন ডিএক্সএন করতে গেলে যে ইনভাইট করতে হয় আমাদের টিম তৈরি করার ক্ষেত্রে, ওইটা নিয়ে আলোচনা করব। একদম ইনভাইট কিভাবে করবেন। স্যার একটু ওইটা অফ করে দেন স্যার, কলমটা বন্ধ করে দেন স্যার, ডিস্টার্ব করতেছে। জি জি। তবে কলমটা ডিস্টার্ব করতেছে, স্যার যেটা বন্ধ করে দিত। আচ্ছা আচ্ছা। তো এরপরে থাকবেন আমাদের হচ্ছে মানে মার্কেটিং প্ল্যান, 6% থেকে 71% আমরা কিভাবে যাব। তো আজকে থেকে শুরু করে, আজকে যারা থাকবেন তারা তো থাকবেনই, এখান থেকে কেউ মিস করবেন না। পাশাপাশি আপনাদের টিমের নতুন লোককে অ্যাড করার জন্য চেষ্টা করবেন। আগামী 4 দিন আমি আপনাদের সাথে আছি। তা আমি আকরাম হোসাইন, আমার বাসা রাজবাড়ী, হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ীতে। এখান থেকে আমার মূলত বিজনেসটা স্টার্ট করা।
আজকে 5.5 বছর এই সিস্টেমের সাথে বা কোম্পানির সাথে আছি। তো স্টিল নাও আমার পজিশন হচ্ছে ট্রিপল ডায়মন্ড, এবং হচ্ছে অলরেডি আমার টিমে প্রায় 90,000 কনজুমার আছে 145টা দেশে, 145টা কান্ট্রিতে 90,000 কনজুমার নিয়েই আকরাম অ্যাসোসিয়েটস, অর্থাৎ ইন্টারন্যাশনালি একজন বিজনেসম্যান। তবে শুরুটা কিন্তু ছিল একদম ছোট। তো আমি কিন্তু কোনো প্রবাসী না। অনেকে হয়তো ভাবতে পারে যে আমি হয়তো প্রবাসী, কিন্তু আমি প্রবাসী না, চাকরিজীবীও না, ব্যবসায়ীও না। আমি ডে ফার্স্ট থেকে ফুল টাইমার ডিএক্সএনে। ডিএক্সএনে শুরু, ডিএক্সএনে আছি, ডিএক্সএনে থাকবো ইনশাল্লাহ, অন্য কোনো প্রফেশনে নাই। আসলে আজকের যে আলোচনা সেটা হলো বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন হচ্ছে যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল, যেটাকে বলা হয় একদম মৌলিক কিছু বিষয়। এই বিষয়টা আমাদের জানা দরকার। দেখেন, আমি এমন ঘটনা আমার সাথে ঘটে নাই যে আমি রাতে ঘুমের মধ্যে ডিএক্সএন কোম্পানির স্বপ্ন দেখছি আর সকালবেলা কোনো না কোনো অফিসে গিয়ে জয়েন করছি, এমনটা আমার ক্ষেত্রে ঘটে নাই। আপনারা যেমন কারো না কারোর মাধ্যমে আমন্ত্রিত হয়ে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, ঠিক আমিও কারো না কারোর মাধ্যমে আমন্ত্রিত হয়ে ডিএক্সএন এ যুক্ত হয়েছি। আমি আমন্ত্রিত হয়েছি আমাদের মেন্টর শাহজাহান হাজী ননি, যিনি এখন আছে উপস্থিত, তার মাধ্যমে। এবং তার বাসা ফেনীতে, আমার বাসা রাজবাড়ী, 300-400 কিলোমিটার দূরত্ব। ফেসবুকে পরিচয় হয়ে মেসেঞ্জারে কথা বলে কিন্তু আমার জয়েনিংটা। ঠিক আপনারা কিন্তু একইভাবে কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু জয়েন করছেন। কিন্তু মজার বিষয় কি জানেন, প্রত্যেকটা লোক সফল হইতে চায়। আমিও চাই, আপনিও চান। ডিএক্সএন এ যারা জয়েন করে তারাও সফল হওয়ার জন্য জয়েন করে। বা আদার্স প্রফেশনের দিকেও যদি তাকান, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা পার্সন কিন্তু সফল হইতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে সবাইকে সফল হয়? হয় না। কারণ কি জানেন, আমার ভাষায় আমি বলি যে সফলতা হচ্ছে, সফলতার সংজ্ঞাটাই অনেকে জানে না। আমি যেভাবে বলি যে আপনি যেটা হতে চান বা পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই কিন্তু সফলতা। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা ম্যাক্সিমাম লোক জানিই না যে আমরা কি হতে চাই, কি পেতে চাই। এই যে এখন জুমে যারা যুক্ত আছেন, স্পেসিফিক ভাবে যদি আমি 1 to 1 প্রত্যেককে যদি আমি প্রশ্ন করি, ভাই ডিএক্সএন থেকে আপনি কি হতে চান, ভাই ডিএক্সএন থেকে আপনি কি পেতে চান, আগামী 2 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, আগামী 5 বছর পরে ডিএক্সএন থেকে কি পেতে চান, আগামী 10 বছর পরে আপনার ডিএক্সএন অবস্থান কি হবে, আমি জানি না যে প্রত্যেকটা লোক এই অ্যান্সারটা দিতে পারবে কিনা। আমার মনে হয় না সবাই দিতে পারবে। আর এই কারণেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি না, শুধুমাত্র আমার গন্তব্য ঠিক না থাকার কারণে। আমি কি হতে চাই বা কি পেতে চাই, ডিএক্সএন থেকে আমি কি পাবো, বা ডিএক্সএন এ আমার কি করা উচিত, এই জায়গাটা গ্যাপিং থাকার কারণে। আর ম্যাক্সিমাম লোক যে কাজটা করে, বন্ধু, রুমমেট, কলিগ, ভাই, বোন, চাচা, মামা, খালু, যে যার মাধ্যমে জয়েন করে, মানে একটা জিনিস সে নিজে নিজে ভেবেই নেয় যে আমি আমার ভাইয়ের মাধ্যমে জয়েন করছি, আমার আর কি করা লাগবে, সব তো আমার ভাই করে দিবে। বা এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা লোকই যে আমি আমার বন্ধুর মাধ্যমে জয়েন করছি, আমার আর কি করা লাগবে, সব তো বন্ধুই করে দিবে। আমি আমার আহ, আমি আমার চাচার মাধ্যমে জয়েন করছি, আমি আমার রুমমেটের মাধ্যমে জয়েন করছি, আমি আমার বান্ধবীর মাধ্যমে জয়েন করছি, আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে জয়েন করছি, আমার আর কাজ কি? আমার তো আর কিছু করা লাগবে না। আমার কাজ ছিল শুধু ভোটার আইডি কার্ডটা তাকে দেওয়া, পাসপোর্টটা তাকে দেওয়া, ফোন নাম্বার, জিমেল আইডিটা তাকে দেওয়া, এইটুকু ছিল আমার কাজ। আমি আমার কাজ করে ফেলছি, বাকিটা ভাই দেখবে। এই কারণেও অনেকে ব্যর্থ হয়। তবে আমি স্পেশালি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যদি বিজনেস করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাও আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গাটা ত্যাগ করবেন। যে যার মাধ্যমে জয়েন করছেন সে আপনাকে সফল করে দিবে, সে আপনাকে ডায়মন্ড বানাই দিবে, সে আপনাকে সে আপনাকে পজিশনে নিয়ে যাবে, এই চিন্তাটা অন্তত মাথা থেকে বাদ দিবেন। এটা আমার স্পেশালি রিকোয়েস্ট আপনাদের প্রতি, সকলের প্রতি। এই জায়গাটা কোনোভাবেই আপনারা এই জায়গাতে থাকবেন না, এই জায়গাটা ত্যাগ করবেন সবাই। এখন আসেন, যখন আপনি এই জায়গাটা ত্যাগ করবেন, যখন আপনি এই জায়গাটা ত্যাগ করবেন যে আমি যার মাধ্যমে আসি না কেন, আমার ভাইয়ের মাধ্যমে হোক, মামার মাধ্যমে হোক, চাচা, ভাই, বোন, যার মাধ্যমে আসে কেন, বিজনেস তো তার না, বিজনেসটা আমার।
আমাকেই জানা লাগবে, আমাকেই করা লাগবে, আমাকেই বোঝা লাগবে। তখনকার মেন্টালিটিটাই চেঞ্জ হয়ে যাবে, তখনকার চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে যাবে। তখন এইটা যখন আপনার মাথায় আসবে, এরপরে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেখানে কাজ করবেন কোম্পানি সম্পর্কে আগে নিজে স্যাটিসফ্যাকশন হবেন। নিজের মানে স্যাটিসফাইটা আগে দরকার। ওই একজন বলল ডিএক্সএন ভালো, আপনি খুশি হয়ে গেলেন। একজন বলল ডিএক্সএন খারাপ, আপনার মন খারাপ হয়ে গেল। এইটা জি, হারুন ভাই কি ফ্রি আছেন? আকরাম স্যার হয়তো বা নেট প্রবলেম করছে নাকি, আমার এখানে একটু নেট প্রবলেম, এখানে কথা বলতে পারতেছি না। আহ যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের হয়তোবা লিডারের জি জি, আকরাম স্যার হয়তোবা নেট ইস্যু, তো তিনি আমাদের মধ্যে অতি দ্রুত যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই ধৈর্য ধরে একটু থাকবো, কেননা কেন নেট প্রবলেম হয়েছে যার কারণে তিনি আসতে পারতেছে না। সো তিনি অতি দ্রুত আমাদের সাথে মাঝে যুক্ত হবেন। জি জি, আকরাম স্যার হয়তোবা net issue, তিনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই জি জি, শোনা যায়? আমার কথা শোনা যায়? জি জি, লিডার শোনা যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, একদম কথাগুলা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আসলে মিটিং এ আসা সার্থকতা না, মিটিং এর কথাগুলা শোনা বা মিটিং এর কথাগুলা বুঝতে পারা সার্থকতা। আজকে এই বেসিক ইনফরমেশন ট্রেনিং একটা নিয়ত করে বসেন যে এই ট্রেনিং যেন দ্বিতীয়বার আর করতে না হয়, সে যেই করাক। এই বেসিক ইনফরমেশনের ট্রেনিংটা যেন আমার পরবর্তীতে আর করতে না হয়। আজকে আগামী 30 মিনিট বা 40 মিনিট আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো, এইটা যেন আর পরবর্তীতে না করতে হয়। আসেন, যে যার মাধ্যমে জয়েন করেন, যখন সিদ্ধান্ত নিয়েছেন বিজনেসটা আমার, তাইলে কোম্পানি সম্পর্কে A to Z নলেজ আপনার আগে জানেন। জানার পরে যদি আপনি ডিএক্সএন করেন, ধন্যবাদ। ডিএক্সএন না করলে ডাবল ধন্যবাদ, সমস্যা নাই। কিন্তু কোনো কনফিউশন রেখে আপনার বিজনেস করা দরকার নাই, দ্বিধাদ্বন্দ্ব রেখে বিজনেস করা দরকার নাই। আপনি একজনকে ইনভাইট করতে যাবেন, ফ্যামিলি মেম্বাররা বলবে কত কোম্পানি দেখলাম আসলো গেল, ডিএক্সএনও আসবে যাবে, আপনি বলেন যে হ আসলেই তো, ভয় পেয়ে গেলেন। বিষয়টা এরকম না হয়। তার মানে একদম আপনি আপনার জায়গায় স্ট্রংলি সিদ্ধান্ত নেন, আপনার কোম্পানি কেমন আপনি জানেন। ওই অন্যের কথায় যেন আপনার মন স্ট্রংও না হয় আবার দুর্বলও না হয়। তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, কোম্পানি সম্পর্কে আমাকে জানতে হবে। বলে এটা কেন জানবেন? আমি একটা কথা সবসময় বলে থাকি যে চোরাবালির উপরে দাঁড়িয়ে কখনো আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা যায় না। বাংলাদেশে অনেক কোম্পানি আসছে গেছে, তারা ছিল চোরাবালির মতো। ওই চোরাবালির উপরে দাঁড়িয়ে অনেকে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখছে, কয়দিন পরে দেখে কোম্পানি নাই। ঠিক আপনি চোরাবালির উপরে দাঁড়িয়ে কখনো সফল হইতে পারবেন না, আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে পারেন না। 20 তলা একটা বিল্ডিং করবেন, সর্বপ্রথম কাজ হচ্ছে সয়েল টেস্ট করা। এই মাটি 20 তলা বিল্ডিং ধারণ করতে পারবে কিনা, বহন করতে পারবে কিনা, ধরে রাখতে পারবে কিনা, আগে সয়েল টেস্ট করেন। মাটির যদি ক্ষমতা থাকে 5 তলা বিল্ডিং পর্যন্ত ধরে রাখার, আপনি যদি সেখানে 20 তলা করেন তাহলে তো সেটা ধসে পড়বেই। তাহলে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাকে সয়েল টেস্ট করতে হবে। তাহলে ডিএক্সএন এ যদি আপনি সফল হইতে চান, সর্বপ্রথম যেটা করতে হবে, কোম্পানি সম্পর্কে আগে জানতে হবে। বিশ্বাস করেন, আমি একটা কথাও
মানে অন্যের কাছ থেকে শুনে বা মুখস্থ করে মানে একদম লিখে দেখে দেখে পড়তেছি, বিষয়টা এরকম না। আমি যা বলবো একদম রিয়েল কথা বলবো, এবং আমি যেটা দেখে অনুপ্রাণিত হয়েছি, আমি যেভাবে বিজনেসটা বুঝতে পারছি, আমি যেভাবে করতে পারছি, ওইটাই আমি আজকে শেয়ার করব। তো দেখেন, 2020-এর জুন মাসে যখন আমি কাজটা শুরু করি, জুন মাসের মাঝামাঝিতে আমি জয়েন করি, 13 তারিখে জয়েন করি। এরপরে সর্বোচ্চ আমার কাছে মনে হয় 7টা দিন আমি সময় নিয়েছি, 6 দিন বা 7 দিন কোম্পানি সম্পর্কে বোঝার জন্য, জানার জন্য। আর জয়েন করার আগেই তো আমি 10-15 দিন সাধারণ ভাইয়ের সাথে কথা বলছি, জয়েন করার আগেই তো অনেকটা জানছি, আর জয়েন করার পরে আর এক সপ্তাহ সময় নিয়েছি, নেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ আমি বিজনেসটা করব। তা আমি যখন কোম্পানি সম্পর্কে স্টাডি করতে গেছি, আরে ভাই কোম্পানি মেন, আমি আমি হয়তো শাহজাহান ভাইয়ের মাধ্যমে জয়েন করছি, ওকে ফাইন। শাহজাহান ভাই তো আমাকে মাস গেলে টাকা দিবে না, শাহজাহান ভাই তো আমাকে পজিশন দিবে না, আমি তো শাহজাহান ভাইয়ের কোম্পানিতে কাজ করব না। আমি যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানিতে শাহজাহান ভাইও কাজ করে, আমিও কাজ করি। উনি হয়তো 10 বছর আগে আসছে, আমি 10 বছর পরে আসছি, ওনার আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই। যদি ক্ষতিগ্রস্ত হই, দুইজনই হব। যদি লাভবান হই, দুইজনই হব। শাহজাহান ভাই ডিএক্সএন করতেছে বিদায় আমারও করতে হবে, বিষয়টা এরকম না। আবার শাহজাহান ভাই বাদ দিয়ে দিলে যে আমাকেও বাদ দিয়ে দিতে হবে, বিষয়টা কিন্তু ওই রকমও না। তাহলে আমি যখন কোম্পানি নিয়ে স্টাডি করতে গেলাম, আমি নিজেই সারপ্রাইজড। এত বড় কোম্পানি, এত এস্টাবলিশড কোম্পানি, যদি এই কোম্পানিতে রিটেন বা ভাইবা পরীক্ষা দিয়ে জয়েন করা লাগতো, বিশ্বাস করেন আমি অন্তত এখানে জয়েন করতে পারতাম না। আমার যেটা ফিল হয়েছে, আমার এটা অনুভব হয়েছে যে এই কোম্পানিতে যদি রিটেন বা ভাইবা পরীক্ষা দিয়ে কাজ করা লাগতো, তাহলে আমি এই কোম্পানিতে কাজ করতে পারতাম না। এইটা এইটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। একটু আলোচনাটা শোনেন, আপনার কাছেও মনে হবে। ধরেন আমাদের 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 কোম্পানির নাম কি, ডিএক্সএন। এটাতে সংক্ষিপ্ত 3টা অক্ষর, লিটার। এখন এই যে এর ডিএক্সএন এর পূর্ণ রূপ হচ্ছে ডেক্সিন, DAXEN, ডেক্সিন। এটা চাইনিজ ওয়ার্ড, ইংলিশ হচ্ছে বিলিভ বা ট্রাস্ট, বিশ্বাস বা বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত। মাঝখান থেকে 2টা ভাওয়েল উঠাই দেওয়া হয়েছে, এ এবং ই, সংক্ষেপে বলা হয় ডিএক্সএন। আমাদের যে কোম্পানির মালিক, ফাউন্ডার, এই কোম্পানির যে মালিক, তার পরিচয় 2টা, একটা ধাতুক, একটা ডক্টর। মালয়েশিয়াতে ধাতুক বলা হয় যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, ধনকুবের, অনেক অর্থ সম্পদের মালিক। আর ডক্টর তো আমরা বুঝি কম বেশি। তাহলে একজন ধনকুবের মানুষ, অনেক অর্থবিত্ত মানুষ, সে কি প্রেসক্রাইব করে ইনকাম করবে? না। সে তখন চিন্তা করলো মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়। কথাগুলো বুঝবেন, ভালো করে শুনবেন। তখন 1983 সাল থেকে 1993, 10টা বছর উনি স্টাডি করছে মাশরুম নিয়ে, মানুষের বডি নিয়ে, যে এই মাশরুম মানুষের বডিতে যদি যায়, মানুষ যদি খায়, ব্যবহার করে, তাহলে মানুষ সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে। এবং এই মাশরুম নিয়ে যখন উনি স্টাডি করছে, উনি দেখছে এই ছোট্ট 1 মিনিটের ইনফরমেশনটা একটু নেন, যে সারা ওয়ার্ল্ডের মধ্যে 38,000 প্রজাতির মাশরুম আছে, এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়। কচুর মধ্যে অনেক কচু আছে না, খাওয়া যায় না, গলা চুলকায়। ঠিক 36,000 মাশরুম, মাশরুম হচ্ছে খাওয়া যায় না, 2,000 মাশরুম হচ্ছে খাওয়া যায়। এই 2,000 মাশরুমের মধ্যে আবার 1,800 মাশরুম হচ্ছে সবজি মাশরুম, যেটা বাসায় চাইনিজে রান্না করে খায়, সাদা ফুলকপির মতো দেখতে। আর 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। এই 200 মাশরুমের মধ্যে 6টা মাশরুম আছে যার মধ্যে স্পেশালি ঔষধি গুণটা বেশি। এই 6টা মাশরুম থেকে একটু একটু করে টিস্যু কালচারের মাধ্যমে নিয়ে একটা বীজে রূপান্তর করে একটা মাশরুম উৎপাদন করা হয়, যার নাম হচ্ছে গ্যানোডার্মা রেড মাশরুম। এবং 1983 থেকে 93, 10টা বছর আমাদের কোম্পানি, আমাদের ফাউন্ডার এটা নিয়ে স্টাডি করছে। তখন উনিশশো 1993 সালে, কত সালে, 93 সালে কোম্পানির ফাউন্ডার আমাদের মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে। 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি হয় কোথায়? মালয়েশিয়ার কোথায়? কেডাতে। তাহলে একটু ভালো করে বোঝেন, যেখানে 10টা বছর স্টাডি হয়, 83 থেকে 93, 10 বছর স্টাডি, এবং 93-তে শুরু স্টার্ট।
তাহলে দেখে না, বারবার আমি মিউট হয়ে যাচ্ছি কেন, আমি তো বুঝতেছি না, মিউট হয়ে যাচ্ছি বারবার। আচ্ছা যাই হোক, আপনি কোহোস্টে নেই তাহলে তো ওই দেখেন কোহোস্ট তাহলে কোহোস্ট দেখেন গবেষণা কাল থেকে ধরলে গবেষণা কাল থেকে ধরলে 43 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে 33 বছর কোম্পানির বয়স। এইখানে যারা মিটিং উপস্থিত আছেন, অনেকে আছেন যাদের বয়স এখনো 43 বছর হয় নাই, অনেকে আছেন যাদের বয়স এখনো 33 বছর হয় নাই। তাহলে যাদের বয়স 33 হয় নাই, যাদের বয়স 43 হয় নাই, আপনার থেকেও কোম্পানির বয়স বেশি। আর আপনি এই কোম্পানি নিয়ে টেনশনে আছেন কোম্পানি থাকবে কিনা। যারা আপনার জন্মের আগে কোম্পানির জন্ম, আমার জন্মের আগে ডিএক্সএন এর জন্ম, আমার জন্মের আগে ডিএক্সএন এর জন্ম। আমার বয়স 30 বছর, কোম্পানির বয়স 33 বছর। স্টার্টিং কাল থেকে ধরলে, গবেষণা কাল থেকে ধরলে 43 বছর। স্টার্টিং কাল থেকে ধরলে আমার থেকে 3 বছর বড়, আর গবেষণা কাল থেকে ধরলে 13 বছরের বড় কোম্পানি। এবং এই কোম্পানি দেখেন, এদের নীতি নৈতিকতা ঠিক থাকার কারণে, প্রোডাক্টের ভ্যালু ঠিক থাকার কারণে, পেপার স্ট্রং হওয়ার কারণে মালয়েশিয়ার বাহিরে আরো 10টা দেশে তারা শাখা ফ্যাক্টরি করছে। 20টার উপরে ফ্যাক্টরি আছে এখন সারা ওয়ার্ল্ডে। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ, 11টা দেশে প্রায় 20টার উপর ফ্যাক্টরি আছে। চিন্তা করা যায়। এবং 190টা কান্ট্রিতে এদের অফিস প্লাস শোরুম আছে, অফিসিয়ালি অনুমোদিত। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই কোম্পানির যদি পেপারস স্ট্রং না হইতো, কাগজপত্রের ভিতর গ্যাঞ্জাম থাকতো, ঝামেলা থাকতো, গাবলা থাকতো, পেপার যদি স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাহিরে এতগুলা দেশে তারা ঢুকতে পারতো? অসম্ভব কথা। কারণ একটা 190টা দেশের মানুষের কালচার ভিন্ন, খাবার দাবার ভিন্ন, আইন কানুন ভিন্ন, রুলস অফ রেগুলেশন ভিন্ন। তাহলে মালয়েশিয়ান একটা কোম্পানি, মালয়েশিয়াতে উৎপাদিত প্রোডাক্ট যখন 190টা কান্ট্রিতে গেছে, ওই দেশের আইন কানুন, নিয়ম কানুন, রুলস রেগুলেশন মেনেই তো তাকে অনুমোদন নিতে হয়েছে। 190টা দেশের ল্যাবরেটরিতে, ল্যাবে প্রোডাক্ট গুলা পরীক্ষা নিরীক্ষা করেই তো গভর্নমেন্ট অনুমোদন দিছে। আপনি বললেন কোম্পানি ভালো না, আপনি বললেন প্রোডাক্ট ভালো না, আপনি কোন ল্যাবের সায়েন্টিস্ট? তার মানে বুঝে শুনে কথা বলতে হবে। তাহলে একদম একদম সিম্পল ভাবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। 33 বছর কোম্পানির বয়স, ফাউন্ডার একজন ধনকুবের মানুষ, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, 190টা দেশে কার্যক্রম, এটা নরবরে কোম্পানি। আরে ভাই, আপনি ডিএক্সএন ভালো লাগে করেন, না লাগলে না করেন, সমস্যা নাই। বিষয়টা এরকম না যে আপনি ডিএক্সএন করলে ডিএক্সএন ভালো, আর আপনি ডিএক্সএন না করলে ডিএক্সএন খারাপ। এইটা না। আপনার প্রয়োজন হইলে আপনি করবেন, প্রয়োজন না হইলে করবেন না, ঠিক আছে। কিন্তু যেটা স্ট্রং, ওটাকে স্ট্রং বলতে হবে। আমার আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? একদম সিম্পল। আমি আপনাকে ডিএক্সএন করতেই হবে বাধ্য করছি না, বা বাধ্য করার অপশনও নাই। আপনি স্টাডি করেন, আপনি জানেন, আপনি বোঝেন কোম্পানি কেমন, আগে দেখেন। যেই কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানি সম্পর্কে আপনি জানবেন না? আচ্ছা, তার মানে নিঃসন্দেহে আমরা বুঝলাম। আর এইটা বোঝার জন্য আপনাকে অনেক বেশি লেখাপড়া করতে হবে, অনেক বেশি ডিগ্রি অর্জন করতে হবে, বিষয়টা কিন্তু তাও না। সিম্পল, আপনি চাইলেই এটা, আপনি বিবেকের কাছে প্রশ্ন করে আপনি কিন্তু নিজে অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, গেল এটা। এখন প্রশ্ন হচ্ছে, ভাই বুঝলাম কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, সবই ঠিক আছে, আমার লাভ কি? হ্যাঁ, কাম টু দা পয়েন্ট, একদম গুরুত্বপূর্ণ পয়েন্টের এটা প্রশ্ন। আমারও প্রশ্ন ছিল, কোম্পানি যত ইস্টাবলিশডই হোক না কেন, আমার যদি লাভবান হওয়ার সুযোগ না থাকতো, আমি এই কোম্পানিতে আসতাম? আমি আজকে কথা বলতাম? আমি 5 বছর স্টে করতাম? করতাম না। আমার যেখানে লাভবান হওয়ার সুযোগ নাই, আমি সেখানে কেন থাকবো? ঠিক আছে, তাহলে আমরা কোম্পানির কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে ভাই আমার লাভ কি? কোম্পানি একদম মানে একদম স্মুথলি অ্যান্সার দিচ্ছে যে ভাই,
আপনি যেই দেশের বাসিন্দাই হন না কেন, যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনার জন্য দুইটা অপরচুনিটি। কয়টা অপরচুনিটি? দুইটা অপরচুনিটি। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। হেলথ হচ্ছে সুস্থ, আর ওয়েলথ হচ্ছে অর্থ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কার লাগবে? এটা সবারই লাগবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের এই দুইটা জিনিস লাগবে, হেলথ আর ওয়েলথ, সুস্থ আর অর্থ। কারণ সুস্থ আর অর্থ হচ্ছে একটা টাকার এপিট আর ওপিটের মতো। একটা টাকার এক পাশে ছাপ আছে, আরেক পাশে নাই, এই টাকা মার্কেটে চলবে না। ঠিক একটা মানুষের সুস্থ আছে অর্থ নাই, অর্থ আছে সুস্থ নাই, সেই মানুষটাও হ্যাপি না। বলে কেমনে? ধরেন আপনার অনেক টাকা পয়সা আছে, আনলিমিটেড টাকা পয়সা আছে, যখন যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আপনার হাতে বড় বড় 2, 4, 5টা রোগ আছে, আইসিইউতে থাকতে হয়। এই টাকা আপনাকে সুখ দিবে? দিবে না। আবার আপনার কোনো রোগ বালাই নাই, সুস্থ, বাট টাকাও নাই, নুন আনতে পান্তা ফুরায়, তাও আপনি হ্যাপি না। আপনার চাহিদা ফিল আপ করতে পারেন না, ফ্যামিলির চাহিদা ফিল আপ করতে পারেন না, সন্তানের চাহিদা ফিল আপ করতে পারেন না। তাহলে একটা মানুষ প্রকৃত সুখী হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, হেলথ এবং ওয়েলথ। তাই ডিএক্সএল আমাকে দুইটা অফার করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুইটা জিনিস নিব, এর জন্য কি করতে হবে? কোম্পানি বলতেছে ভাই আপনি ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করেন, যার জন্য আপনাকে আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না, আলাদা কোনো টাকা আপনাকে দেওয়া লাগবে না। আপনার তথ্য দিয়ে একটা রেজিস্ট্রেশন করেন, আমাদের কোম্পানিতে একটা ফ্রি ডিসকাউন্ট কার্ড করেন। এই ডিসকাউন্ট কার্ড করার পরে বাংলাদেশ সময় রাত 9টায় প্রতিদিন আমাদের ট্রেনিং হয়, এক এক দিন এক একজন কথা বলবে। কোনোদিন কোম্পানি, কোনোদিন প্রোডাক্ট, কোনোদিন সিস্টেম। আপনি দেখেন, ফেসবুক, গুগল, ইউটিউব সার্চ দিয়ে দেখেন, প্রোডাক্টের রিভিউ দেখেন। এবং আপনি যেখানে আছেন, যেই দেশে আছেন, যেই জেলায় আছেন, যেই অঞ্চলে আছেন, নিকটবর্তী কোনো কোনো একটা ডিএক্সএন ব্রাঞ্চে গিয়ে আপনি প্রোডাক্টটা স্বচক্ষে দেখে আসেন। সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে মনে হয় যে ওকে, আসেন। এখন কেউ যদি বলে যে ভাই ওকে, আপনি কিন্তু ডিসকাউন্ট কার্ড করে ফেলছেন, এখন আপনি একজন মেম্বার। এখন কেউ যদি বলে যে ভাই আমারে আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ, আমার আর অর্থবিত্ত দরকার নাই, টাকা পয়সা দরকার নাই, বাট সুস্থতা দরকার আছে, আমি বিজনেস করব না, আমি ইনকাম চাই না, আমার ইনকাম দরকার নাই, আমার বিজনেস দরকার নাই, আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ, বাট আমার সুস্থতা দরকার, আমার ফ্যামিলির সুস্থতা দরকার। কোম্পানি বলতেছে আসেন, আপনার ইনকাম যেহেতু দরকার নাই, ওকে ফাইন। এই যে ডিসকাউন্ট কার্ডটা করছেন, যেই দেশ থেকেই করেন না কেন, 190টা কান্ট্রি, 15,000 শোরুম আপনার জন্য উন্মুক্ত। বাংলাদেশ থেকে ডিসকাউন্ট কার্ড করছেন, সমস্যা নাই, আপনি সৌদি আরবে এটা ইউজ করে প্রোডাক্ট কিনতে পারবেন। সৌদি আরব থেকে ডিসকাউন্ট কার্ড করছেন, এটা বাংলাদেশে ইউজ করে প্রোডাক্ট কিনতে পারবেন। যে কোনো দেশ থেকে, যে কোনো কান্ট্রি থেকে আপনি প্রোডাক্ট কিনবেন, শুধুমাত্র কাস্টমার হওয়ার কারণে 15 থেকে 20% কমে প্রোডাক্টটা কিনতে পারবেন, ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পারবেন। প্রথম বেনিফিট, আপনার ব্যবসা করার দরকার নাই, ইনকামও করার দরকার নাই, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আপনি 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2, প্রোডাক্টটা ইউজ করে আপনি উপকৃত হবেন। এ যাবৎকালে কত কোম্পানির কত প্রোডাক্ট ইউজ করছেন, কত কোম্পানির কত চা কফি খাইছেন, কত কোম্পানির কত সাবান পেস্ট ইউজ করছেন, আপনি নিজেও জানেন না। আগামী একটা মাস আমাদের প্রোডাক্টটা ইউজ করেন, আপনি প্রোডাক্টের বেনিফিটটা পাবেন। এরপরে যেটা আছে যে আপনার প্রোডাক্ট আপনি ইউজ করবেন, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন, সেটা হোক 2 টাকা, সেটা হোক 10 টাকা, কিন্তু আপনি পাবেন কম বেশি। তাহলে কাস্টমার হইলে আমরা 3টা লাভ কিন্তু পাই গেছি। 15 থেকে 20% কমে কিনবো, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হব, আবার মাস শেষে একটা লভ্যাংশ পাবো। এইটা শুধু কাস্টমার হইলেই লাভ, আপনার ব্যবসা করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, যত দিন যাচ্ছে ডিএক্সএন ভালোই লাগতেছে, যত দিন যাচ্ছে প্রোডাক্টের প্রেমে পড়ে যাচ্ছি, কোম্পানিও ভালো, প্রোডাক্টও ভালো, সিস্টেমও ভালো, আমি বিজনেস করতে চাই। তাহলে কি করতে হবে আমাকে বলেন? আমিও মাসে লাখ টাকা ইনকাম করতে চাই, আমিও প্যাসিভ ইনকাম করতে চাই। আমি যার মাধ্যমে জয়েন করছি সে তো মাসে 1 লাখ ইনকাম করে, তার উপরে যে আছে সে তো 2 লাখ ইনকাম করে, এবং সে দেখি রিটায়ারমেন্টে আছে, কাজ করলেও ইনকাম আসে, না করলেও ইনকাম আসে। আমিও সেই জায়গায় যেতে চাই। এই চাওয়াটা আপনার মধ্যে তৈরি হওয়া লাগবে, আপনার ভেতরে তৈরি হওয়া লাগবে। আমি বললাম আপনি ডিএক্সএন করেন আর কালকে থেকে কাঁচা দিয়ে শুরু করলেন, এইটা ব্যবসা হবে না। আপনার ভেতর থেকে আসতে হবে যে আমিও বিজনেসটা করতে চাই, আমি কোম্পানি সম্পর্কে স্টাডি করছি গত 1 মাস, আমি স্যাটিসফাই, আমি প্রোডাক্ট ইউজ করছি গত 1 মাস, আমি স্যাটিসফাই, এখন বিজনেস করতে চাই।
এখন বিজনেস করতে হইলে কি করতে হবে? বিজনেস করতে হইলে কিচ্ছু না, একদম সিম্পল ফর্মুলা। সেটা কি? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন, কোম্পানির প্রতি যে আপনি স্যাটিসফাই, প্রোডাক্টের প্রতি যে আপনি স্যাটিসফাই, এইটাই আপনি অন্যজনের সাথে শেয়ার করেন। বলে কার সাথে শেয়ার করব? ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগ, পরিচিত অপরিচিত, যে কোনো ব্যক্তিকে। আরে ভাই, আপনি একটা ঘড়ি কিনে আনছেন, আপনার ফ্রেন্ড বলতে পারে ঘড়িটা কোত্থেকে কিনছো, আমার নিয়ে যাও। হয় না? হয় না? আপনার ওয়াইফ একটা শাড়ি কিনে আনছে, বাড়ির পাশের ভাবি বলতেছে শাড়িটা কোন দোকান থেকে আনছো, আমার নিয়ে যাও। এইভাবে কি প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা দেই না, মার্কেটিং করি না? সেম জিনিস। আপনার বাচ্চার ডিএক্সএন এর কোকোদি খাওয়াইছেন, আপনার বাচ্চা উপকৃত হয়েছে, বাড়ির পাশের আর 2 4 5 জন কি বলতে পারে না যে ভাবি আপনার বাচ্চারে কি খাওয়ান? সেম জিনিস। ব্ল্যাক কফি খেয়ে আপনি উপকার পাইছেন, আপনি যেই কারণে উপকার পাইছেন, আপনার যেই কারণে ভালো লাগছে, আপনার পরিচিত 2 4 5 জন কি নাই? আপনি পেস্টটা ইউজ করে উপকার পাইছেন, মাশরুমের পেস্ট, আপনার পরিচিত 2 4 10 জন কি নাই যারা ভালো পেস্ট ইউজ করতে চায়? শেয়ার করেন। তাহলে শেয়ার করলে কি হবে? শেয়ার করলে যেটা হবে, বিজনেস শুরু হবে। আর যদি শেয়ার না করেন, শুধু কাস্টমার থাকবেন, শুধু প্রোডাক্ট ইউজ করবেন, শুধু ভোক্তা, প্রোডাক্টের উপকার নেবেন। আর শেয়ারিং শুরু করলে আপনার বিজনেস শুরু হইলো। শেয়ারিং শুরু করলে আপনার বিজনেস শুরু হইলো। আমার কথা ক্লিয়ার? আসেন তাহলে, শেয়ারিং যদি শুরু হইলো, বিজনেস শুরু হইলো, কেমনে শুরু হইলো? ধরেন আপনার ফ্যামিলি মেম্বারে, রিলেটিভ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগ, আপনি 20 50 জন লোককে বলছেন। ধরেন আপনি 50 জন লোককে বলছেন, 50 জন কি লোক নাই? আমাদের আছে। 50 জন লোককে আপনি আমন্ত্রণ করছেন, আপনার কাছে যে একটা ভালো কোম্পানি আছে, ভালো প্রোডাক্ট আছে, জানান দিছেন। ওইখান থেকে 20 জন লোক বলছে ইয়েস, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই, আমি প্রোডাক্ট ইউজ করতে চাই। এই 20 জন লোক এখন প্রোডাক্ট নিবে, প্রোডাক্ট খাবে, প্রোডাক্ট ব্যবহার করবে, আপনি ইনকাম পাবেন। একদম সিম্পল। এখন এই 20 জন লোক আপনার জেলায় হইতে পারে, 64 জেলায় হইতে পারে, এমনকি বাইরের দেশে হইতে পারে। বলে কেমনে? আপনি বাংলাদেশে আছেন, আপনার একটা ফ্রেন্ড সৌদি আরবে আছে, আপনি কথা বলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে কথা বলে তাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিছেন। সৌদি আরবে আমাদের 22টা শোরুম আছে, রিয়াদ, দাম্মা, মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ। ওইখানে যে কোনো একটা স্টক পয়েন্ট থেকে সে প্রোডাক্ট কিনে খাবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। অর্থাৎ বাংলাদেশে বসে সৌদি আরবে আপনি কাস্টমার তৈরি করলেন, বাংলাদেশে বসে সৌদি আরবে আপনি প্রোডাক্ট সেল করলেন, বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়াল আপনি ইনকাম করলেন। চিন্তা করা যায়? একটা বীজ কিন্তু রোপণ হয়ে গেছে সৌদি আরবে। এইবার আসেন, আপনার একটা ফ্রেন্ড আছে মালয়েশিয়াতে, আপনি তাকে ডিসকাউন্ট কার্ড করে দিয়েছেন। মালয়েশিয়ার অলিতে গলিতে ডিএক্সএন শোরুম আছে, ওইখান থেকে প্রোডাক্ট কিনে সে খাবে, আপনি বাংলাদেশে বসে মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করবেন। আপনার একটা মামা আছে সিঙ্গাপুরে, আপনি তাকে সিঙ্গাপুরে জয়েন করাই দেন। আপনার একটা আত্মীয় আছে ইতালিতে, আপনি তাকে সেখানে জয়েন করাই দেন। আপনার একটা ফ্রেন্ড আছে কানাডাতে, আপনি তাকে ডিসকাউন্ট কোড করে দেন। কানাডা থেকে সে প্রোডাক্ট কিনে খাবে, ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। আপনার একটা পরিচিত আছে নিউ ইয়র্কে, সেখানে আপনি জয়েন করাই দেন, ওইখান থেকে সে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট খাবে, আপনি কমিশন পাবেন। এই যে 10টা দেশে 10টা ব্যক্তিকে আপনি জয়েন করাইলেন, 10টা দেশে 10টা ব্যক্তি প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট খাবে, তাদের আইডি ব্যবহার করে আপনি কমিশন পাবেন। চিন্তা করা যায়? ফিল করছেন একবার? এখন মজার বিষয় হচ্ছে কোথায়, এখন হলো আসল মজা। সেটা বলে কেমনে? আপনার পরিচিত আর হাজার হাজার থাকবে না, লক্ষ লক্ষ থাকবে না, আপনার পরিচিত ছিল 50 জন, বলছেন ওইখান থেকে আসছে 20 জন, ওইখান থেকে আসছে কয়জন? 20 জন। এই 20 জন যদি আবার আপনার মতো করে কোম্পানি সম্পর্কে স্টাডি করে, প্রোডাক্ট ইউজ করে, কোম্পানি ভালো লাগে, প্রোডাক্ট ভালো লাগে, সিস্টেম ভালো লাগে, তারাও যদি ব্যবসা করতে চায়, এই 20 জন যদি আবার 20 জন করে নিয়ে আসে, কতজন আসবে? 400 জন। আচ্ছা বলেন তো, আপনি যদি 20 জন কাস্টমার তৈরি করতে পারেন, আপনি যদি 20 জনকে প্রোডাক্ট ইউজ করাইতে পারেন, ওই 20 জনের কি 20 জন করে নাই? তারা কি পৃথিবীতে সবাই একা একা বাস করে? না। ওই 20 জন যদি আবার 20 জন করে নিয়ে আসে, হবে 400 জন। এই 400 জন প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট খাবে, প্রোডাক্ট ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। সেম ফর্মুলা। এই 400 জন তাদের প্রয়োজনের প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট খাবে,
এই 400 জনের যদি আবার ভালো লেগে যায়, এই 400 জন যদি আবার 20 জন করে নিয়ে আসে, কতজন হবে? এইভাবে দেখা যায় 400 থেকে 4000, 4000 থেকে 40,000, 40,000, এইভাবে আস্তে 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 বাড়তে থাকবে। আর এই সিস্টেম ফলো করার কারণে, এই সিস্টেম ফলো করার কারণে আজকে আমার টিমে 90,000 কনজুমার 145টা কান্ট্রিতে। সময় কতদিন? অনলি 5.5 বছর, মাত্র 5.5 বছর। 5.5 বছরের ব্যবধানে এখন আমার টিমে 90,000 কনজুমার আছে 145টা কান্ট্রিতে। আমি একজন সাধারণ ডিস্ট্রিবিউটর হয়ে ডিএক্সএন এ শুরু করি, মানে কাস্টমার হয়ে ডিএক্সএন এ জয়েন করি। এখন কি আমি শুধু কাস্টমার? না, এখন আমি ইন্টারন্যাশনালি বিজনেসম্যান, ইন্টারন্যাশনালি আমি উদ্যোক্তা, এন্টারপ্রেনার। আমি বাংলাদেশে বসে একাধিক কান্ট্রি থেকে ইনকাম করি। সৌদি আরবের রিয়াল, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, মালয়েশিয়ার রিঙ্গিত, ইন্ডিয়ার রুপি আমি ইনকাম করছি। এটাই বিজনেস, এটাই বিজনেস। কিন্তু মজার বিষয় কি জানেন? এই যে 5.5 বছর কাজ করছি, 5.5 বছর কাজ করে আমার একটা কনজুমার মার্কেট তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা কনজুমার মার্কেট। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কোনো না কোনো প্রফেশনে কাজ করেও আপনি অবসরে আসতে পারেন না, ফ্লেক্সিবল লাইফ লিড করতে পারেন না, রিল্যাক্সেবল লাইফ লিড করতে পারেন না। কিন্তু আমার অবস্থান দেখেন, 5.5 বছরের ব্যবধান এখন গণনা করে গেছে। তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে পাওয়ার অফ নেটওয়ার্ক। আমি আমার ফ্যামিলিতে প্রত্যেক মাসে 2টা সাবান, 2টা পেস্ট, হয়তো একটা কফি, মানে যা যা লাগে আমি নিয়ে ব্যবহার করি। ওকে, ফাইন। কিন্তু 90,000 কনজুমার আমার টিমে আছে, আমার আমার নেটওয়ার্কিং এ আছে। 90,000 কনজুমার যদি 2টা করে সাবান নিয়ে ব্যবহার করে, তাহলে আমার জন্য 1,80,000 সাবান সেল হয়। যদি 2টা করে পেস্ট ইউজ করে প্রত্যেকটা ফ্যামিলিতে, আমার জন্য 1,80,000 পেস্ট সেল হয়। একটা করে কফি কিনে যদি তারা বাসায় খায়, তাহলে আমার জন্য 90,000 কফি সেল হয়। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমার বাসা রাজবাড়ী জেলাতে, 20 লাখ 50 লাখ টাকা ইনভেস্ট করে যদি রাজবাড়ীতে একটা দোকান দিতাম, আমি আমি কি 1,80,000 সাবান সেল করতে পারতাম? আমি কি 1,80,000 পেস্ট সেল করতে পারতাম? আপনাদের এলাকায় মুদির দোকান নাই? একটু তাদের দিকে তাকান তো। হইতো না। আমি 20 লাখ টাকা ইনভেস্ট করে আমার জেলায় একটা দোকান দিলে এই পরিমাণ সেল আমি করতে পারতাম না, যেই পরিমাণ সেল এখন আমার সিস্টেমে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সেলটা আমি জীবিত থাকলেও হবে, আমি সুস্থ থাকলেও হবে, অসুস্থ থাকলেও হবে, মারা গেলেও হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যে আমাদের কফি খেয়ে উপকার পাবে সে তো এই কফি ইউজ করবেই। সে তো আমার জন্য ইউজ করতেছে না, সে তার জন্য ইউজ করতেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় একটা নেটওয়ার্ক কোম্পানি আছে গ্রামীণফোন। এখন তাদের গ্রাহক কত? 8 কোটি। আজকে যদি গ্রামীণফোনের মালিক মারা যায়, আমরা কি সিম খুলে ফেলে দিব? আমি কি সিম তার জন্য ইউজ করি? আমি আমার জন্য ইউজ করি। এই সিম ইউজ করি বিধায় এখন কথা বলতে পারতেছি। সিম ইউজ করি বিধায় আমি বিদেশে কথা বলতে পারি, দেশের বিভিন্ন অঞ্চলে সেকেন্ডের মধ্যে কথা বলতে পারি। তাহলে গ্রামীণ ফোনের মালিক যদি মারাও যায়, আমি সিম ইউজ করা বন্ধ করব না, কারণ আমি আমার প্রয়োজনে সিম ইউজ করি। তাহলে 8 কোটি গ্রাহক, প্রত্যেকের কাছ থেকে দিনে 1 টাকা করে ইনকাম করলে তার 8 কোটি টাকা ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ফোনের মালিক যদি মারা যায়, 8 কোটি গ্রাহক মারা যাবে না। এরা সিম ইউজ করবে, এরা সিমে কথা বলবে, ইনকামটা তার নেক্সট প্রজন্ম পাবে, হয় তার ওয়াইফ অথবা তার সন্তান। ঠিক আমিও গ্রামীণ ফোনের মতো হয়তো সিম বিক্রি করি নাই, নেটওয়ার্ক তারও আছে, আমারও আছে। আমিও গত 5.5 বছরে একটা কনজুমার মার্কেট তৈরি করছি, যার সংখ্যা 90,000। এই 90,000 কাস্টমার সাবান ইউজ করে, পেস্ট ইউজ করে, চা কফি খায়। আমি যদি মারা যাই, এরা এই প্রোডাক্ট গুলা ইউজ করবে, এই ইনকামটা আমার ফ্যামিলি পাবে। আমার কথা কি বুঝতে পারছেন?
এবং এইটা জেনারেশন টু জেনারেশন, জেনারেশন টু জেনারেশন, জেনারেশন টু জেনারেশন পাবে। একদম সিম্পল ফর্মুলা। দেখেন গত 5 বছর, গত 10 বছর কোনো না কোনো প্রফেশনে কিন্তু আপনি আছেন, হয় প্রবাসী, নয় চাকরিজীবী, নয় ব্যবসায়ী। প্রশ্ন হচ্ছে গত 5 বছর, গত 10 বছর কোনো না কোনো প্রফেশনে কাজ করার পরেও এখন কি আপনি অবসরে আসতে পারেন? এখন যদি বলেন যে আমি আর কাজ করব না, ইনকাম পাবেন? পাবেন না। আপনাকে আগামীকালও কাজ করতে হবে, আগামী বছরও কাজ করতে হবে, আগামী 10 বছর কাজ করতে হবে, তাইলে পাবেন। অন্যথায় সুযোগ নাই। মারা গেলে তো প্রশ্নই আসে না। কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন, আমি ডিএক্সএনে 5.5 বছর, আমি একটা কনজিউমার মার্কেট তৈরি করছি বা তৈরি হইছে। আজকে তাহলে এইটা কি হবে? ধরেন এই যে 90,000 মানে কনজিউমার, আজকের পর থেকে যদি আমি আর কাজ না করি, অলরেডি কিন্তু আমি রিটায়ার্ডেবল একটা লাইফ লিড করতেছি, আপনারা কম বেশি জানেন। অবসর লাইফ লিডই করতেছি, রিল্যাক্সেবল একটা লাইফ লিড করতেছি। আজকের পর থেকে যদি আমি আর কোনো কাজ না করি, এই 90,000 লোক কি কাজ বন্ধ করবে? করবে না। এরা প্রোডাক্ট ইউজ করা বন্ধ করবে? করবে না। তাহলে ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, আমি এখনো মারা যেতে পারি, 1 ঘন্টার মধ্যে মারা যেতে পারি। কিন্তু যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী 30 বছর বাঁচতে পারি, তাহলে আগামী 30 বছর আমি এই 5 বছর কর্মের ফল ভোগ করতে পারবো। আমি মারা যাব, আমার সন্তান এসে 60 বছর এই কর্মফল ভোগ করবে, আমার নাতি এসে আরো 60 বছর কর্মফল ভোগ করবে। তাহলে টোটাল কত বছর হইলো? 60 60 120 আর 30, 150 বছর। গত 5 বছর যেই কাজটা আমি করছি, এই কাজের ফল আগামী 150 বছর আমি, আমার ছেলে, আমার নাতি মিলে ভোগ করব। অলরেডি সিস্টেম রেডি হয়ে গেছে। আপনি বলেন তো, আপনারা যে যেই প্রফেশনে আছেন ডিএক্সএন ছাড়া, গত 5 বছর, গত 10 বছর কাজ করছেন, আজকের কাজ বন্ধ করে দিলে আগামী 150 বছর খাইতে পারবেন? পারবেন না। এই জন্য ডিএক্সএন বিজনেসটা বুঝে শুনে করেন। এইটা একটা অ্যাসেট, এইটা একটা সম্পদ। বুঝে শুনে 2টা বছর কাজ করেন, বুঝে শুনে 3টা বছর কাজ করেন। উজুকে মাতাল হয়েন না। ওই যে কেউ যেন বলছিল যে সিলে তোমার কান নিয়ে গেছে, সিলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ, জিহ্বা 1 হাত বাড়াই গেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, ক্লান্ত। তখন নদীর পাড়ে গেছে একটু মুখটা ধোয়ার জন্য। তো নদীর পাড়ে যখন মুখ ধুইতে গেছে নদীর কিনারে, তখন দেখে তার কান তার সাথেই আছে। আরে ভাই, আমার কথা হচ্ছে তোমার নদীতে গিয়ে পানিতে দেখা লাগবে কেন তোমার কান সাথে আছে কিনা? যখন তোমারে বলছে যে সিলে তোমার কান নিয়ে গেছে, তখন তো কানে হাত দিলে তুমি দেখতে পারতা। এজন্য একজন বলল ডিএক্সএন ভালো না, কত কোম্পানি আসলো গেল, আর আপনি ভয় পেয়ে গেলেন তার কথা শুনে। এইটা তো হবে না। আবার আপলাইনের কাছে আসছেন, সে বলছে না এটা ভালো, এটা এই, এটা সেই, আবার আপনি খুশি হয়ে গেছেন, আবার আপনি কাঁচা দিয়ে নামছেন কাজ করার জন্য। সকালে পজিটিভ তো বিকালে নেগেটিভ, বিকালে পজিটিভ তো সকালে নেগেটিভ। এইভাবে করলে তো হবে না। একদম বুঝে শুনে 2টা বছরের জন্য আসেন, গণনা করে যাবে। আর ভাই, আমি আপনাকে বলতে চাই, ডিএক্সএন এমন একটা কোম্পানি, এখানে যাচাই করার জন্য খুব বেশি দূরে যাইতে হয় না। এখানে 6% লোক আছে, 15% লোক আছে, স্টার লোক আছে, ডায়মন্ড হওয়ার লোক আছে, ত্রিপুল ডায়মন্ড আছে, ক্রাউন ডায়মন্ড আছে, ক্রাউন অ্যাম্বাসেডর আছে। 100 টাকা ইনকাম করে এমন লোক আছে, 1,000 টাকা ইনকাম করে এমন লোক আছে, 10,000 টাকা ইনকাম করে এমন লোক আছে, 50,000 টাকা ইনকাম করে এমন লোক আছে, 1 লক্ষ টাকা ইনকাম করে এমন লোক আছে, 10 লক্ষ টাকা ইনকাম করে এমন লোক আছে, 20 লক্ষ টাকা ইনকাম করে এমন লোক আছে। যার যার অবস্থান। তাহলে আপনি তো সেই লাইনেই হাঁটবেন। তারা পারলে আপনি কেন নয়? তারা পারলে আপনি কেন নয়? তারা যদি পারে আপনিও পারবেন। শুধুমাত্র নিজের সাথে নিজে কমিটমেন্ট করে কাজ শুরু করেন, স্ট্রংলি একটা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেন। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। পৃথিবীর কারো সাধ্য নাই আপনার সফলতা আটকায়। যদি আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করতে পারেন, আপনি আপনার জায়গা থেকে কাজ করতে পারেন। আমি 5.5 বছর আগে যখন ডিএক্সএনে আসছি, যা যা ছিল, যে
কোম্পানি, যেই প্রোডাক্ট, যেই সিস্টেম, যেই প্ল্যান এখনো তাই আছে। আমার 15 বছর আগে যারা আসছে তারাও নাকি এইভাবেই কাজ করছে। আরে ভাই, আমি যেই সিস্টেমে স্টারেন হয়েছি, মানে 58,500 PB দিয়ে স্টারেন হয়েছি 5 বছর আগে, এখন তো ওইটাই আছে। 3 লিঙ্কে 3জন স্টার করে রুবি হয়েছি, এখন তো ওইটাই আছে। 6 লিঙ্কে 6জনকে স্টার করে আমি ডায়মন্ড হয়েছি, এখন তো ওইটাই আছে। তাহলে 5 বছর আগে আমি যে কাজ করে সফল হয়েছি, এখন তো ওইটাই সিস্টেম, ওইটাই কাজ। তাহলে আমি পারলে আপনি পারবেন না কেন? কোম্পানি কি চেঞ্জ হয়েছে? প্রোডাক্ট কি চেঞ্জ হয়েছে? সিস্টেম কি চেঞ্জ হয়েছে? না, সবই তো এক আছে, সবই তো সেম আছে। তাহলে আপনি কেন পারবেন না? শুধুমাত্র সদিচ্ছা দরকার, শুধুমাত্র সদিচ্ছা দরকার। যদি এইটুকু আপনার মধ্যে থাকে, ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না। আমি আপনাকে বলতে চাই, যদি এখনো আপনার মধ্যে কনফিউশন থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, আজকের পর থেকে আগামী 3টা দিন, আগামী 5টা দিন শুধু স্টাডি করেন, শুধু ভাবেন, শুধু গবেষণা করেন, ফেসবুক, গুগল, ইউটিউবে সার্চ দেন, ট্রেনিং করেন, নিকটবর্তী কোনো ব্রাঞ্চে যান, ইউটিউবে প্রোডাক্টের রিভিউ দেখেন, ডিএক্সএন পেস্টের উপকারিতা, ডিএক্সএন কফির উপকারিতা, ডিএক্সএন আপনি রিভিউ দেখেন। যদি মন সাই দেয়, দেন আপনি কাজ শুরু করেন। যদি মন সাই না দেয়, আপনার কাজ করা দরকার নেই। কিন্তু একটা কথা আছে, কাজ শুরু করে পেছনে যাওয়া যাবে না, শুরু করে পেছনে যাওয়া যাবে না। ওই 1 পা সামনে যাবেন, 2 পা পেছনে যাবেন, সামনে তো যাবেনই না, জায়গায়ও থাকতে পারবেন না, দেখবেন পিছে চলে গেছেন। দ্রুত আগাইতে না পারেন, স্লো আগান, কিন্তু আগান, সামনে আগান, ইনশাল্লাহ সফল হবেন। তো যাই হোক, সবার সফলতা, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। আগামীকালকে থাকবো হোয়াই ডিএক্সএন, আমাদের কেন ডিএক্সএন করা দরকার, স্পেসিক আমি কারণ দেখাই দেব। প্রত্যেকটা প্রফেশনাল লোকের ডিএক্সএন করা দরকার, গভর্নমেন্ট জব হোল্ডার হোক, বেসরকারি হোক, প্রবাসী হোক, চাকরিজীবী হোক, স্টুডেন্ট হোক, প্রত্যেকটা প্রফেশনে যারা আছে ডিএক্সএন করা উচিত, বা করলে তার জন্য ভালো হবে। কেন ডিএক্সএন করা দরকার এটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় লিডার, যার চমৎকার কিছু ইনফরমেশন, যার চমৎকার কিছু কথা আমাদের মাধ্যমে আমাদের মাঝে আজকে শেয়ার করছে। আসলে দেখেন, আমাদের লিডার আজকে 1টা ঘন্টা আমাদের মাঝে তার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে গেছে। আসলে আমরা কি শুধু শোনার জন্য শুনতেছি? শুধু কি ওনার আল্লাহ তাআলা ওনাকে মুখ দিছে, আমাদের কান দিছে, ওনার বলার দরকার তিনি বললো, আমাদের শোনার দরকার আমরা শুনলাম? বিষয়টা যেন এরকম না হয়। লিডার যা বলছে এটা যেন আমরা আমাদের ব্যবহারের সাথে, আমরা আমাদের কর্মের সাথে, আমরা আমাদের ওয়ার্কিং এর সাথে যদি অ্যাডজাস্ট করতে না পারি, আমরা আমাদের কর্মের সাথে যদি এটাকে মিশ্রণ করতে না পারি, তাহলে আমাদের লিডারের কথার কোনো ভ্যালু রইলো না। সো আমি সবার কাছে আশাবাদী থাকবো। আজকের যে ইনফরমেশন গুলো ছিল, কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, পাওয়ার অফ নেটওয়ার্ক, আমি জাস্ট শর্টে একটা কথা বলতে চাই। দেখেন, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তিটা সাকসেস হয় যে নেটওয়ার্কের পাওয়ার বুঝে, যে নেটওয়ার্কের সিস্টেমটা বুঝে। জাস্ট সহজ একটা এক্সাম্পল যদি দেই, আপনার বাড়ির পাশে যে চায়ের দোকানটা আছে, ওই চায়ের দোকানে এভরি মান্থ, আপনার ঘরের পাশে যে চায়ের দোকানটা আছে, ওই চায়ের দোকানে এভরি মান্থ 1 কোটি টাকা ইনকাম করা কি পসিবল? কখনই কিন্তু সম্ভব না। বাট ওই দোকানটাতে এভরি মান্থ কাটছাট হিসাব কিতাব করে প্রতি মাসে 10,000, 10,000 টাকা ইনকাম করা কিন্তু পসিবল, রাইট না? কিন্তু ওই দোকানটা কন্টিনিউ ওই দোকানটা চালাচ্ছে, কিছু টাকা সেভিংস করলো, ব্যাংক থেকে লোন নিল, লোন নেওয়ার পর সে একশোটা চায়ের দোকান দিল 64টা জেলাতে, 64টা জেলাতে 100টি স্টল দিল। ওই 100টা চায়ের দোকান থেকে যদি প্রতি মাসে এভরি মান্থ 10,000, 10,000 টাকা করে আসে, তাহলে ওই লোকটার জন্য এভরি মান্থ 1 কোটি টাকা ইনকাম অসম্ভব কিচ্ছু নয়। পাওয়ার অফ নেটওয়ার্ক, পাওয়ার অফ সিস্টেম। তাহলে আমার আপনার কাছে ভাই ওই পরিমাণ ক্যাপিটাল নাই, আমার আপনার কাছে ওই পরিমাণ অর্থ সম্পদ নাই, যার কারণে বলা হয় আমার আপনার মতো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, মিডল ক্লাস ফ্যামিলির মানুষগুলা, ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম, বেস্ট একটা সিস্টেম, যেখানে উইদাউট নট ক্যাপিটাল, উইদাউট নট ইনভেস্টমেন্ট ছাড়াই আমরা এখানে হিউজ একটা মার্কেট ক্রিয়েট করতে পারি, হিউজ একটা কাস্টমারের সেল তৈরি করতে পারি, হিউজ একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। যে নেটওয়ার্কটা হচ্ছে মানুষের, মানুষের নেটওয়ার্ক। দিন শেষে মানুষই মানুষের জন্য কাজ করে। আর ডিএক্সএন এ আমরা মানুষই তৈরি করি, আমরা লিডারই তৈরি করি।
সো আমি সবার কাছে আশাবাদী থাকবো, আমাদের প্রিয় মেন্টর আকরাম হোসেন অনিক স্যার, আমরা সবাই তার কথা অনুসরণ করব এবং তার কথাগুলা মেনে শুনে এবং আমাদের কর্মের সাথে অ্যাডজাস্ট করব। তো সবাই আগামীকালকে যথাসময় যুক্ত হবেন আপনি এবং আপনার টিম নিয়ে, কারণ আপনি যদি মিটিং অ্যাটেন্ড করতে পারেন আপনার টিম নিয়ে, তাহলে আপনার এই টিমটাই হবে আপনার ইন ফিউচারের সিকিউর একটা পিলার, সিকিউর একটা কাস্টমার। এই কাস্টমারটাই হবে আপনার দুঃসময়ের সঙ্গী, এই কাস্টমারই হবে আপনার ভবিষ্যৎ। তাহলে আমরা কালকে যথাসময়ে মিটিং অ্যাটেন্ড করব। সকলে